আমার তো মনে হচ্ছে আজকে ভাগ্যটাই খারাপ। আমান, ছেড়ে চলে যাচ্ছিলে তো? না না, আমি তো শুধু তোমার আসার অপেক্ষা করছিলাম। যদি ওয়েট করতে না পারো তাহলে ভালোবাসলে কেন? তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? তুমি আমার জন্য তাড়াতাড়ি আসতে পারো না? আমি তো ছেড়ে যেতেই চাই না, কিন্তু কি করব, বাবা বাড়িতে আছে। প্রিন্ট আউটের অজুহাত দিয়ে এখানে এসেছি। এটা তো ভালোই হয়েছে, এই বাহানায় আমাদের দেখা হয়ে গেল। আরে, তোমার বাবার ফোন আসছে। না না না, হ্যালো বাবা। কোথায় আছিস? বাবা বলেছিলাম না, প্রিন্ট আউট করতে এসেছি। কতক্ষণ লাগবে? আধ ঘন্টা কি 1 ঘন্টা লাগবে? ঠিক আছে, দোকানের নাম বল, আমি ওখানেই আসছি, চাবি দিয়ে তারপরে মার্কেটে চলে যাব। না না বাবা, আমি আসছি তো 10-15 মিনিটের মধ্যে। প্রিন্ট আউট পরে নিয়ে নেব। তুমি এই রোদের মধ্যে আবার এতটা যাওয়া আসা কেন করবে? ঠিক আছে, 15 মিনিটের মধ্যেই চলে আসবি। ঠিক আছে বাবা, ঠিক আছে। কল রিসিভ করলে কেন? এখন চলে যেতে হবে তো আমাকে? আরে বাবা, আমি কি করে জানবো এরকম হবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য একদিন দেখা হয়ে যাবে। ঠিক আছে, বাই। আর বাবা, বাড়িতে বাবা মা সবাই ভালো আছেন তো? সব ঠিক আছে। তুমি বলো পার্টনার, তোমার কি খবর? ব্যাস ঠিক বাবা না। আছে। এই যে হ্যাঁ। বাবা, তুমি অন্তত ডায়লগটা ঠিক মতো বলো। কার্তিক বাবা, আমি না এখনো পর্যন্ত বেঁচে আছি, আর আমি না ওকে কোলে পিঠে করে বড় করে একদম ঘষে মেজে দিয়েছি। এবার আমি ওর বিয়ে দিয়ে ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে তারপর শান্তিতে ঘুমোবো, তাই না বাবা? দেখতে পাচ্ছ মেয়েটা দিন দিন কত বাজে হয়ে যাচ্ছে, ওর মধ্যে কোনো লজ্জা শরমই নেই। জানি না ও শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে। আরে আঙ্কেল, তুমি অকারণে এত টেনশন করো না তো। যখন ও তোমাকে সামলাতে পারে তাহলে শ্বশুরবাড়ি ঠিক সামলে নেবে। দেখলে বাবা, কার্তিক একদম ঠিক বলছে। এই চুপ কর তুই। এখনকার ছেলে মেয়েরা বড়দের কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা জানেই না। আঙ্কেল, তুমি কথায় কথায় যদি এত টেনশন নাও তাহলে আমি আর কি বলি। কার্তিক বাবা, একটা কথা বলো তো, তোমার ওকে কেমন লাগে? মানে ওকে ও মানে আমার মেয়ে আরতি। ভালোই লেগেছে। তো তুমি বিয়ে করবে ওকে? ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি সময় নাও, ভেবেচিন্তে জানিও। হ্যাঁ, খাও খাও খাও। আমান, যদি আমাকে ভুলে যেতে হয় তাহলে তুমি কি করবে? আরতি, আমি তোমাকে ভুলে যাব এটা কখনো হতেই পারে না, আর তুমি আমাকে ভুলে যাবে এটা আমি কখনো হতেই দেব না। আমি আর কি করছি না আমান। আরে আমিও বা কোথায় মজা করছি? আরে তোমার সাথে আমি জীবন কাটাবো এটা স্বপ্ন দেখেছি, এইভাবে তোমাকে আমি ছেড়ে দেবো নাকি? এখনো তো অনেক ভালোবাসা বাকি আছে। তুমি টেনশন নিচ্ছ কেন? তোমার বিয়ে আমার সাথেই হবে। তুমি যদি আমায় কখনো ঠকিয়েছো না, তোমাকে মেরে ফেলবো আমি। আমি কেন তোমাকে ঠকাবো?
আরতি, এদিকে আয় মা। তুই কেন এত রেগে আছিস? রেগে তো আছি, কিন্তু তোমায় তো কিছু বলতেই পারবো না। কেন? আমি আবার কি করলাম? কি করেছো? কাকে জিজ্ঞেস করে কার্তিকের সঙ্গে আমার বিয়ের কথা বলে তুমি? আরে মা, আমি তোর বাবা, আমি আবার কাকে জিজ্ঞেস করব? কিন্তু বিয়ে তো আমায় করতে হবে বাবা, অন্তত আমাকে একবার জিজ্ঞেস করতে। আমি তো জানি যে তোর কি উত্তর হবে, আর এই সব যা আমি করছি তোর ভালোর জন্যই তো করছি রে মা। আমার ইচ্ছের কোনো প্রাধান্যই নেই যখন তখন কিসের ভালো? দেখ, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স তোর এখনো হয়নি রে মা। তাহলে আগে যোগ্য হব, তারপরে তো বিয়ে করব বাবা। মা, কার্তিকের মধ্যে কি এমন খামতি আছে? হ্যাঁ, হ্যান্ডসাম, ভালো ছেলে, ভালো টাকা ইনকামও করে। তোরা দুজনে ছোটবেলা থেকে একে অপরকে চিনিস। হ্যাঁ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের কাস্ট। ওই ছেলে আমাদের কাস্টেরই, তোকে ভালো মতো দেখে শুনে রাখবে। দেখ মা, তোর মাও কিন্তু এটাই চাইতো। যদি আজও বেঁচে থাকতো তাহলে তোকে এই কথাগুলোই বলতো। এরপর তুই ভেবে চিনতে দেখ তুই কি করতে চাস। হুম? আরে, একে আবার কেন ডেকেছিস? এক কাজ কর, একটা শশা কেটে রাখবি, স্যালাড বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই এসব তুমি পারো তো? হ্যাঁ। ঠিক করে করো। হ্যাঁ, হুম। এটা ঠিক মতো কাজ করছে না, পাওয়ারও ঠিকঠাক আসে না এতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এক মিনিট। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতেই আছি, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি একদম ভুলে গেছি ফোন করতে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই যে হিরো, কাজ চলছে? আরে কি করছো? তুমি যদি এতই ভয় পাও তাহলে বিয়ে করবে কি করে আমাকে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? যদি তোমার বাবা আমাকে দেখে ফেলে না, মাটিতে পুঁতে দেবে আমাকে। এমনিতে উনি সবসময় রেগে থাকেন। আমার জন্য মরতেও পারবে না তুমি, ভিতর ডিম। কি হলো? স্যার, একটু শক লেগে গেছিল। শক লেগেছে? হ্যাঁ। ঠিক করে করো, না হলে কিন্তু তোমারই বিপদ হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, করছি স্যার। আচ্ছা স্যার, কাজ হয়ে গেছে, আমি আসছি। কফি খেয়ে যাবে। বাবা, হুম, কফি। কফি বসে খাও। এ, ওদিকে কোথায় যাচ্ছ? নিচে বসে খাও, সোফা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ওখানে নয়, ওদিকে ভিতরে। ওখানে জল দিয়ে ধুয়ে রেখে দাও, কারণ আমাদের বাড়িতে আমরা চা খাওয়ার পরে কাপ ধুয়ে রেখে দিই। যাও যাও। স্যার, আমার এই জামা কাপড়টা নোংরা হলেও কিন্তু আমার চরিত্রটা না একেবারে পরিষ্কার। আর এমনিতেও পরিষ্কার জামা কাপড়ের পিছনে যাদের চরিত্রটা নোংরা হয় না, তারা কখনোই পবিত্র মানুষ হতে পারে না। এই কাপটা বাইরে ফেলে দিবি। আমান, গায়ে হাত দেবে না আমাকে, নোংরা হয়ে যাবে তুমি। এসব তুমি কি কথা বলছো আমান? আমি সব দেখে নিয়েছি,
তোমার বাড়িতে আমার কিরকম সম্মান? তোমার বাবা আজকে আমাকে নিজের সোফাতেও বসতে দিচ্ছিল না। তাহলে তোমার কি মনে হয় উনি আমাদের বিয়েতে কখনো রাজি হবেন? বাবা রাজি না হলে সব ছেড়ে তোমার কাছে চলে আসবো। তুমি কেন ভাবছো এত কিছু? ভাবছি না, অপমানের জন্য রাগ হচ্ছে, রাগ। আমান, তুমি শান্ত হও। আমার উপর বিশ্বাস আছে তো তোমার? ক্ষমা করো আমাকে, আর হবে না আমার দ্বারা। আমাকে একটু সময় দাও আর যাও এখান থেকে, প্লিজ। কি? প্লিজ যাও তুমি। তো আমি পাগল যে এতদূর চলে এলাম? ঠিক আছে, যাচ্ছি। আরে কার্তিক, তুমি ভেতরে এসো। আসলে বাবা একটু কাজে বাইরে গেছে, টাইম লাগবে ফিরে আসতে। সেটা আমি জানি, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। আচ্ছা, ভেতরে এসো। বসো বসো। এমনিতেও এটা নতুন কিছু নয়, তুমি তো বরাবরই আমার উপর লাইন মেরে এসেছো। তুমি আমাকে বিয়ে করবে? আমি আমি আরো পড়াশোনা করতে চাই। আমি পড়াবো তোমাকে। তোমার যত দূর ইচ্ছে পড়তে পারো, যা চাই তাই পাবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি অনেক ভাবলাম এই ব্যাপারে, বাড়ির সকলের সাথেও কথা বললাম। আমি এই সম্বন্ধে রাজি আছি। সত্যি? কি? কনগ্রেচুলেশনস, অভিনন্দন। এই আনন্দের মুহূর্তে একটু মিষ্টি মুখ করা যাক। হ্যাঁ, যা গিয়ে গুড় নিয়ে আয়, গুড় নিয়ে আয়। হ্যাঁ, বাবা, তুমি আমার টেনশন দূর করে দিয়েছো। নাও মিষ্টি মুখ করো। নে মা, এবার তুই ওকে খাওয়া। হ্যাঁ, আচ্ছা বাবা। হ্যাঁ, কথা তো হয়েছিল। এক মিনিট। কি চাই তোমার? তোমার সাথে কিছু দরকারি কথা আছে। আচ্ছা, কথা বলতে চাও? কোনো প্রয়োজন নেই। আরে ঠিক আছে, আই এম সরি, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দেব। তোমার যদি আবার একা থাকতে কখনো ইচ্ছে করে, তখন তুমি আবার চলে যেতে বলবে, আসবো না আমি। আর এরকম নয়, আমি তো সরি বললাম, এর থেকে বেশি আর কি করব? পা ধরবো? আরে ওঠো, আরে ওঠো বলছি। আস্তে বাবা।
আমাকে ক্ষমা করে দাও তুমি। তুমি জানো, আজ আমি একটা জিনিস অনুভব করেছি, যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যদি এরপর থেকে এরকম কিছু করো তাহলে কিন্তু মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমাকে মেরে ফেলো, এবার যাওয়া যাক। আরে কার্তিক, তুমি এই সময়? বাবা নেই কিন্তু বাড়িতে। সেটা তো ভালো খবর। আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি? তোমার জন্য নতুন ড্রেস এনেছিলাম। আচ্ছা, এসো। পরে একবার দেখাবে না কেমন লাগছে? এখানেই থাকো, আমি চেঞ্জ করে আসছি। আমান, 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 তাড়াতাড়ি চলো, আমরা পালিয়ে বিয়ে করে নি এখন। আমান, আরে আজকে একদম সময় নেই, আজকে অনেক বিজি আছে, কাস্টমারকে জিনিস দিতে হবে, অন্য একদিন। আমি মজা করছি না আমান। আরে আমিও মজা করছি না। দেখো, আমি ভুল করে ফেলেছি। চলো, কেউ কিছু জেনে ফেলার আগে আমরা এখান থেকে পালিয়ে বিয়ে করে নি। চলো। আরে যাও না তাহলে হবু ওরের সাথে, আমাকে কেন বলছো? আমান, একদম চিৎকার করবে না তুমি, বুঝেছো? সব জেনে গেছি আমি, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। এই যে ভালোবাসার নাটক তুমি আমার সাথে করছো না, এসব বন্ধ করো। আচ্ছা সেসব ছাড়ো, আমার কথা শোনো। আমি প্রেগন্যান্ট। তো আমি কি করব? আমি কি করব মানে? আরে বিয়ে করে নাও আমাকে। মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন করব তোমাকে বিয়ে? কারণ এই বাচ্চাটা তোমার। আমার আরে তার কি গ্যারান্টি আছে? যেরকম তুমি তোমার বিয়ে ফিক্সড হয়ে যাওয়ার পরেও আমার সাথে সবকিছু করেছো, আমার সম্পূর্ণ বিশ্বাস তুমিও নিশ্চয়ই তোমার হবু বরের সাথেও সেই সব কিছুই করেছো। আর এই যে বাচ্চার ব্যাপারটা, এসব আমার ঘাড়ে চাপাচ্ছ, তাই না? দেখো, আমরা দুজনে একে অপরকে 2 বছর ধরে ভালোবাসি, তখন তো এইসব কিছু হয়নি, তাহলে এখন কি করে তুমি প্রেগনেন্ট হলে? দেখো, আমার কথা মন দিয়ে শোনো, তোমার বিয়ে ইলেকট্রিশিয়ানের সব কাজ না আমি পেয়েছি। ভুলে যাও আমাকে আর বিয়ে করে নাও ওকে, কি যায় আসে? টাটা বাই বাই বলে দাও আমাকে। এই যে ভালোবাসার নাটক করছো না, এইসব আমার সামনে আর করো না, না হলে তোমার বংশের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবো, বুঝেছো? আর কি বলে তোমার এই 2 পয়সার মালিক বাবা আমাকে নিচু জাত বলে, তাই না? এবার কি হলো? হ্যাঁ, এখন এই নিচু জাতের বাচ্চা তার মেয়ের পেটে আছে। ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। আমাকে ছাড়া তুমি মরে যাবে বলেছিলে না, আর আজ তুমি এইসব কথা বলে আমাকে মেরে ফেললে।
তুই আমার পরিবারের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। তোর একটু লজ্জা করলো না এরকম একটা জঘন্য কাজ করতে? না, তোর কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ তো আমার। ওকে একটু বেশি স্বাধীনতা দিয়েছিলাম আমি, সব দোষ আমার, শুধুমাত্র আমার সব দোষ। নিজেকে সামলাও তুমি। অ্যাটলিস্ট ও আমার সামনে সবকিছু বলেছে, অন্য কারোর সামনে নয়। বাবা বাবা এইসব ও জেনে বুঝে করেছে আমাকে ভাসানোর জন্য। আমি আমি ওকে বারবার বারণ করেছি, কিন্তু ও আমার সঙ্গে অন্যায় করেই গেছে। বাবা আমি ভয় পেয়েছিলাম যেন তোমার না কিছু হয়ে যায়, কিন্তু আজ আমি সব সত্যিটা জেনে গেছি। ও এইসব কিছু আমাদের পরিবার বংশের সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য করেছে। এই সব কিছুর প্ল্যান ছিল। আমার আমার নিজেকেই ঘেন্না হচ্ছে। আমি ভেবেওছিলাম যে আমি মরে যাব, আত্মহত্যা করব, কিন্তু তাহলে আমার সাথেই সত্যিটাও মরে যেত। সেই জন্য আমি সবকিছু কার্তিককে এসে বলে দিয়েছি। বাবা, এখন আমার জীবন আর সম্মান তুমি বাঁচাতে পারো। এসব এসব হওয়ার পরও তুমি তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? আমার এটা তোমাকে বলতেও লজ্জা করছে, কিন্তু আমি কি করব? আমার আমার মেয়েকে কি তুমি বিয়ে করবে বাবা? ওকে বিয়ে করবে তুমি? যদি ও অ্যাবর্শন করে নেয় তাহলে আমি ওকে বিয়ে করব। বাবা, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো বাবা। এর বদলে আমি তোমায় কিছুই দিতে পারবো না, শুধুমাত্র এই বাড়িটা ছাড়া। আমার যা সম্পত্তি রয়েছে আমি তোমার নামে করে দেব, কিন্তু দয়া করে কাউকে বলো না বাবা। যদি ওই সব কিছু আমাদের পরিবারকে অসম্মান করার জন্য করে থাকে, তাহলে আমি ছাড়বো না ওকে। ও আমার নামে বদনাম নিশ্চয়ই রটাবে, আর যদি ও বেঁচে থাকে তাহলে আমি মরে যাব। আর অতি ঠিক বলছে। যদি পরিবারের গায়ে কোনো দাগ লাগে তাহলে সেই দাগ মুছে ফেলাটা অত্যন্ত জরুরি, তাতে যদি নিজের হাত নোংরা করতে হয় তাও। আমি সব কিছুর হিসেব নেব, সবকিছু পরিষ্কার করে দেব আমি, পুরো পরিষ্কার। আচ্ছা আরতি, তোমার হবু বর এতটাই উইক নাকি যে তোমার আজই আমাকে ডাকতে হলো চাহিদা পূরণ করার জন্য? আচ্ছা শোনো না, তুমি টেনশন নিও না, তোমার বিয়ে হয়ে যাওয়ার পরে না আমি তোমাকে এরকমই মজা দেব। এমনিতেও এতটা সুন্দরী মেয়েকে ভালোবাসা না দিয়ে কি থাকা যায়? একটা যুগ ছিল যখন আমাদের এক জায়গা থেকে জল খেতে কোনো অসুবিধে ছিল না। সমস্যা তো তখন হলো যে পুকুর থেকে আমরা জল খেতাম সেখানে তোমরা ধোয়া শুরু করলে। তুমি কি করেছো? খেয়েছো, ধুয়েছো, হ্যাঁ? তুই তো এবার শেষ। যদি আমার সাথে কোনো ভুল করেন না, তাহলে আমি তোমার মেয়ের সব রহস্য ফাঁস করে দেবো, গোটা শহরে জানিয়ে দেবো যে সুব্রামানিয়ামের মেয়ে প্রেগনেন্ট হয়েছে, সেটাও বিয়ের আগে। আমাকে যে হুমকি দেয় তাকে আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, নিচু জাতের ছেলে। মানুষটা কিন্তু ভালো। মনে পড়ে কি বলেছিলেন আপনি ওই দিন? আমার সোফাতে বসবে না। তুমি জানো তোমার মেয়ের পেটে আমার বাচ্চা আছে। যা করার করে দেখো তুমি। আমি যা করার কর এবার। আমান, তুমি কি আমার ভালোবাসার প্রাণ দিতেও পারবে না? আমি বলেছিলাম না আমাকে ঠকিও না, আর এখন দেখো কি হাল হয়েছে তোমার। এই সব তো
এবার তুমি চিরনিদ্রায় চলে যাও। বাবা, এখন সব ঠিক হয়ে গেছে। আমরা আমরা পরে পরিকল্পনা করতে পারি। না মা, আমরা এই পাপ নিয়ে কোনোদিনই এগোতে পারবো না। না মা। কি? হ্যাঁ মা, এই পাপ ধুয়ে ফেলার জন্যে আমার হাতকে নোংরা করতে হবে। আমার পরিবারে যে দাগ তুই লাগিয়েছিস সেটা মোছার জন্যে তোকেও শেষ করতে হবে। এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আমাদের লাশগুলো সরাতে হবে। স্যার, আমার মেয়ে দুদিন ধরে নিখোঁজ। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার মেয়ে আমন নামের একটা ছেলেকে নাকি ভালোবাসতো, আমি শুনেছি। সেও নাকি নিখোঁজ স্যার। মনে হচ্ছে দুজন একসঙ্গে পালিয়েছে। আমার মেয়েকে খুঁজে আনুন স্যার, আমার মেয়েকে আপনি খুঁজে আনুন। আপনার কাছে মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ বাবা, হয়তো আমার কুকর্মের কারণেই আমার এই অবস্থা হয়েছে। আমার পার্টনার অ্যাক্সিডেন্টে মারা গেল। ভাবলাম আমার সঙ্গে এই সত্যের শেষ হয়ে যাওয়া উচিত নয়, কিছুটা প্রায়শ্চিত্তও হবে যদি এই সত্য পৃথিবীকে জানাতে পারি। আজ তাও হয়ে গেল। এবার আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।